So, hi dreamers. আসলে আমরা আমরা যারা চেষ্টা করি ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের সবার অনেক বড় বড় ড্রিম থাকে। তাছাড়া আমরা প্রতিদিন যত কাজ করি বা যত কিছুই করি, আমাদের সবার জীবনে একটা করে গোল আছে, আমার সবার জীবনে একটা করে ড্রিম আছে, একটা একটা আমাদের সবার একটা জায়গা আছে যে হ্যাঁ আমরা এই জায়গাটা যেতে চাই। আজকে ভিডিওতে আমি যেটা এক্সপ্লেন করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমার ফরেক্স ট্রেডিং এর জন্য আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি দরকার, কোন কোন জিনিসগুলো আমার কোন স্টেজে দরকার, তো সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। মাঝে মাঝে আমার বাংলা একটু প্রবলেম হয় কারণ আমি সারাদিন ইংলিশে কথা বলতে হয়, সো কিছু যদি এরকম কোনো ভুল হয় এজন্য সরি। তো এখন ব্যাপার হয়েছে যে সেটা তাহলে আমরা প্রথমে জানি যে ফরেক্স ট্রেডিংটা কি। আমি আমাদের ফেসবুক গ্রুপে অনেক লিখছি আর কি কিভাবে ফরেক্স ট্রেডিং কি এই সব হ্যান ত্যান আবিজাবি, কিন্তু আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করব আমার ভিডিওগুলোতে এভাবে করার যে একদম বেসমেন্ট থেকে কিভাবে 10 তলা পর্যন্ত উঠতে হয়, 7 তলা থেকে 10 তলা না, আপনাকে বেসমেন্ট থেকে আস্তে আস্তে করে 10 তলা উঠতে হবে। সিম্পল, এখানে শর্টকাট কোনো ওয়ে নাই। ফরেক্স ট্রেডিং সহ আপনি যে কোনো স্কিলের জন্য শর্টকাট ওয়ে নাই, আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। যে কোনো জিনিস সময় দিলে সেটা হয়। ধরেন যে স্টাডি বলে যে যে কোনো একটা জিনিস আপনি যদি প্রফেশনাল হইতে চান তাহলে আপনাকে হচ্ছে 10,000 আওয়ার্স 10,000 আওয়ার্স আপনাকে সময় দিতে হবে। তো এখন অনেকে দেখা যায় যে ফরেক্স ট্রেডিং আজকে শুরু করে কালকে লাভ না হইলে বলে আয় হ্যাঁ রে লাভ হইলো না কেমনি কি। ইটস নট গোয়িং টু ওয়ার্ক লাইক দিস। আপনাকে 10,000 ঘন্টা সময় দিতে হবে যদি আপনি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি প্রফিটেবল ফরেক্স ট্রেডার হইতে চান। সো ফরেক্স ট্রেডিংটা হচ্ছে এটা হচ্ছে কি বলে এটা এটা হচ্ছে আপনার ইটস এক্সচেঞ্জ কারেন্সি এক্সচেঞ্জ মার্কেট, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ মার্কেট অনলাইন ভিত্তিক, সেটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। এখন এখানে এই টাকাটা আসে কোত্থেকে? এই টাকাটা আসে হচ্ছে যত বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, তারপর হেজ ফান্ড, তারপর হচ্ছে ব্যাংক, এরা হচ্ছে টাকাটা এক দেশ থেকে অন্য দেশে লেনদেন করে। হ্যাঁ, এরা হচ্ছে এর মাধ্যমে করে এই টাকা। এটা খুব ভলাটাইল মার্কেট, ওয়ার্ল্ডের সব থেকে ভলাটাইল মার্কেট হচ্ছে ফরেক্স ট্রেডিং। প্রতিদিন 5 ট্রিলিয়ন ইউএসডি এর মার্কেট। তো সুযোগ একটা গেলে যে আর আসবে না এমন কিছু না, এই জন্য প্রাইস চেস করার কিছু না। নামতেছে নামতেছে ধরি, বাই ধরি, ওই সেল ধরি, ইটস নট ট্রেডিং। এই উপরে উঠতেছে উপরে উঠতেছে তাহলে আমরা এখন বাই ধরি না, ইটস নট ট্রেডিং। আপনাকে আপনি প্রত্যেকটা ট্রেড করার সময় আপনার প্রত্যেকটা ট্রেড হইতে হবে লজিক্যাল, আপনার প্রত্যেকটা ট্রেড হইতে হবে অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান। আপনার যে স্ট্র্যাটেজি আছে, আপনার যে প্ল্যান আছে, ওইখানে প্রাইজ আসতে হবে। ওইখানে যখনই আপনি প্রাইজ আসবে আপনি ঠিক তখনই ধরবেন। এবং আপনার যদি ট্রেডটা আপনার যেহেতু একটা প্রবাবিলিটি মার্কেট, তাহলে অনেক ট্রেড আপনার এগেনস্টে যাবে। দেখা যায় যে মাসের পর মাসও ট্রেড এগেনস্টে যায়, বাট দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এটা হবেই। পারফেকশন আসলে এই মার্কেটে কোনো পারফেকশন বলতে কথা নেই। অনেক বড় বড় যারা ট্রেডার আছে তারাও মিস্টেক করে। ইটস ভেরি ভেরি নর্মাল, জাস্ট অ্যাকসেপ্ট ইট। এটা অ্যাকসেপ্ট করতে শেখেন, দ্যাট উড বি পারফেক্ট। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই মার্কেটটা হচ্ছে সপ্তাহে 5 দিন খোলা থাকে। এটা হচ্ছে সোম থেকে শুক্র, শনি এবং রবিবার বন্ধ থাকে। তো সোম থেকে শুক্র হচ্ছে 24 ঘন্টায় আপনি মার্কেট করতে পারবেন। তবে সব থেকে বেস্ট টাইম হচ্ছে যে কোনো একটা টাইম ফ্রেম আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে অস্ট্রেলিয়ান টাইম ফ্রেম, সেটা হতে পারে ইউকে লন্ডন টাইম ফ্রেম, সেটা হতে পারে নিউ ইয়র্ক টাইম ফ্রেম। যে কোনো একটা টাইম ফ্রেম যে সময়টায় ওই দেশে শেয়ার মার্কেট ওপেন হয়, ওই সময়টা হচ্ছে আপনাকে বেছে নিতে হবে এবং ওই সময়টা আপনাকে ট্রেড করতে হবে। দ্যাটস দ্য বেস্ট। কারণ ওই সময় ভলাটিলিটি অনেক বেশি থাকে, মার্কেট মুভ করে, মার্কেট স্লো থাকে না। এবং 10-12টা পেয়ার নিয়ে চিন্তা করার কিছু নাই। যে কোনো একটা বা দুইটা পেয়ার নিয়ে স্টার্ট করেন, যে পেয়ারটা আপনার ভালো লাগে। কারো ইউরো ইউএসডি ভালো লাগে, আমার কাছে ইউরো ইউএসডি জেপিআই অনেক ভালো লাগে। আমি এই দুইটা নিয়ে অনেক করি, মানে অ্যানালাইসিস করি। আমার অ্যানালাইসিস করতে খুবই ভালো লাগে। এই যে ট্রেড না করা কিন্তু মার্কেট অবজার্ভ করা এবং অ্যানালাইসিস করা, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্কিল। আপনি যদি টাকার পিছনে ঘোরেন তার মানে হচ্ছে যে হ্যাঁ আমাকে আই হ্যাভ টু ট্রেড, আই হ্যাভ টু আর্ন মানি, আই হ্যাভ টু ট্রেড, আই হ্যাভ টু আর্ন মানি, ইউ উইল লুজ মানি। আপনি এই বেশি ট্রেড করলে লুজ করবেন, বেশি চিন্তা করলে লুজ করবেন। হ্যাঁ, আপনাকে অনেক কিছু
it's not so simple. Forex trading যদি আপনাকে কেউ বলে man it's very easy, I'm gonna give you the signal, you will buy and sell, you will earn, bogus. Forex trading এর আরেকটা ব্যাপার হচ্ছে যে সিগন্যাল কিনবেন না। কারণ হচ্ছে যে আপনি যদি সিগন্যাল কেনেন, আপনার লস হলে আপনি ওই লোকটাকে গালি দিবেন বা ওই কোম্পানিকে গালি দেবেন বা সফটওয়্যার হোয়াটএভার ইউ সে, যা করবেন নিজে থেকে করেন, নিজে শেখার চেষ্টা করেন, ওইটা কোনোদিন শেষ হবে না। আপনি যদি ধরেন যে আরেকজন আপনাকে বলছে আপনি সেটা করতেছেন বা অমুকে অমুক কথা বলছে, তমুকে তমুক কথা বলছে, নাথিং, ইটস ফোকাস। আচ্ছা, তাহলে আমরা এখন আসি হচ্ছে যে প্রতিটা ট্রেড আপনি যখন করবেন তার আগে এবং পিছনে এই যে প্ল্যানটা, সেই প্ল্যানটা থাকতে হবে। এই প্ল্যানটা যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। আপনাকে এই ফুল প্ল্যানটা করতে হবে যে আমি এভাবে হচ্ছে যে এক্সিকিউট করব, এভাবে হচ্ছে ট্রেডটা ধরবো, এভাবে ছাড়বো, এভাবে। যদি আপনার এগেনস্টে যায় তাহলে আপনার এসকেপ প্ল্যান কি হবে সেটা আপনাকে থাকতে হবে। ইটস লাইক এ কমান্ডো, লাইক আপনার আর্মিরা যখন কোনো কমান্ডোরা যখন কোনো ইয়াতে যায়, যখন কোনো অপারেশনে যায়, ওদের এসকেপ প্ল্যান থাকে। সো আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এসকেপ প্ল্যান, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লজিক, escape plan, strategy, and yeah, it's more or less like this. You have to have all these things behind every trade, every single trade. ঢুকলাম ধরলাম ছাড়লাম, ঢুকলাম ধরলাম ছাড়লাম, that's not a trade. It's like you were এটা হচ্ছে যে আমরা ওই যে আমরা যখন এই নৌকা চালাই, নৌকায় যখন মাঝি থাকে না বা বইটা থাকে না, এরকম একটা অবস্থা। আপনি নৌকার মধ্যে বসে আছেন, you have nothing else to do, so that's not a trading. তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা সবাই ছবি তুলতে পারি। কয়টা মানুষ খুব ভালো ছবি তুলতে পারে কনসিস্টেন্টলি? আপনি 100 ছবি তুললে একটা ছবি ভালো হবেই। 100 ট্রেড করলে আপনি 2টা ট্রেড প্রফিট করবেনই। You have to profit at least 60 to 70% of your trade, then you are a profitable trader. তো এখন ব্যাপার হচ্ছে যে ছবি আমরা সবাই তুলতে পারি, যেমন ভালো ছবি কিন্তু সবাই তুলতে পারে না, ঠিক তেমনি সবাই ট্রেড করতে পারে, যে কেউ ট্রেড করতে পারে, কিন্তু সবাই প্রফিটেবল ট্রেড করতে পারে না। তো আমাকে বারবার দেখতে হয়, জন্য কিছু করার নাই, আমি লিখছি অনেকগুলো, এত কিছু তো মনে থাকে না। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে বললাম যে মার্কেট আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে চার্ট দেখতে হবে, আপনার যে কারেন্সি আপনার পছন্দ সেই কারেন্সি চার্ট ওপেন করে আপনাকে প্রতিদিন দেখতে হবে যেটা কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, হ্যাঁ, প্রাইস কোন পর্যায়ে আছে, প্রাইস এই সময় কোথায় ছিল, এই সময়ে গত বছর কোথায় ছিল, গত মাসে কোথায় ছিল, এগুলো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, এগুলো আপনাকে অবজার্ভ করতে হবে, নোট করতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ওই স্টক, যেমন আমাদের যখন একটা ছেলে বা একটা মেয়ে পছন্দ হয় তখন আমরা তাকে স্টক করি। So you have to stock market, nothing else. You have to stock like, okay, where she's going, where he's going, like everything, You have to do like very, very precisely this thing. You have to. এখন ব্যাপার হচ্ছে যে অনেকে জাস্ট ট্রেড করে। It's not trading, it's like a casino, it's জুয়ার মতো, but it's not জুয়া, it's pure mathematics, it's pure science, it's really, really pure science, logic, mathematics, whatever you say, it's really, really pure mathematics. আপনি যদি ম্যাথমেটিক্সে জুয়া খেলা শুরু করেন তাহলে হবে না। You have to know how to do the mathematics and solve how to, you have to know how to solve the mathematics. That's simple, right? তো এখন ব্যাপার হচ্ছে যে এখন তাহলে আমাদের কি কি জিনিস দরকার হইতে পারে এই ফরেক্স ট্রেডিংটা করার জন্য। তো আমি আর একটা কথা বলতেছিলাম যখন যে কোনো জিনিসে প্রো হইতে হলে আপনাকে 10,000 আওয়ার্স আপনাকে এই বিষয়ে ইনভেস্ট করতে হবে। তাহলে 10,000 আওয়ার যে প্রতিদিন 8 ঘন্টা দিলাম তা না, প্রতিদিন আপনি ধরেন যে 45 মিনিটস বা 1 আওয়ার 30 মিনিটস, তারপরে আপনি ক্যালেন্ডারে স্টার্ট করে শুরু করেন, ওকে আমি এই দিন থেকে এই দিন 45 মিনিট বা 1 ঘন্টা সময় দিচ্ছি এর পিছনে, ক্যালকুলেট শুরু করেন। আপনার যে মানুষের টাকা থাকে, একটা জিনিস মানুষের কোনোদিন থাকে না বেশি, সেটা হচ্ছে সময়। তো আপনাকে সময় খুব সিরিয়াসলি নিতে হবে এবং সময়টাকে খুব সিরিয়াসলি কাউন্ট করতে হবে যে আমি কোন সময় কি করব, কোন সময় কি করতেছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে যে আরো একটা ব্যাপার হচ্ছে যে ফরেক্সকে অনেকে মেইন সোর্স অফ ইনকাম হিসেবে নিতে চায়। হ্যাঁ, আপনার ফ্রিল্যান্সিং ডাজন্ট মিন ফরেক্স অনলি, ফ্রিল্যান্সিং a lot of things. আপনি অনেকগুলো প্রফেশন নিতে পারেন, তার মধ্যে ফরেক্স একটা প্রফেশন হইতে পারে, তবে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমি ধরেন যে আমি একটা চাকরি করি, তার পাশে আমি ফরেক্সকে শেখা শুরু করলাম, শিখলাম 1 বছর 2 বছর পরে দেখা যাবে যে এটার একটা ভালো
প্রোফাইল আমার দাঁড়ায় গেছে। এইভাবে আমরা ফরেক্স ট্রেডিংটা নিতে পারি। এরকম মানে একবারে চিন্তা করলাম যে না দিস ইজ মাই প্রফেশন, ইটস ইউ শুড নট ডু দ্যাট। আপনি এটাকে ফার্স্ট সাবজেক্ট হিসেবে নেন এবং আস্তে আস্তে সেটাকে মেইন সাবজেক্ট হিসেবে পরিণত করেন। এর থেকে আর ভালো কিছু মনে হয় না যে এর থেকে ভালোভাবে এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না। তো সেটা হচ্ছে যে এখন ফরেক্স ট্রেডিং এর 5টা লেভেল আছে। 5টা লেভেল আপনাকে শিখতে হবে ফরেক্স ট্রেডিং করার জন্য। প্রথম লেভেলটা কি, সেটা হচ্ছে যে ইটস কল্ড মাইন্ড ট্রেডিং। সেকেন্ড হচ্ছে বেসিক ট্রেডিং, থার্ড অ্যাডভান্স ট্রেডিং, ফোর্থ প্যাটার্ন ট্রেডিং, ফিফথ হচ্ছে আপনার রিস্ক অ্যান্ড সাইকোলজিক্যাল ট্রেডিং। সো এই 5টা যে আপনার আছে, এগুলোকে আবার আমি বিভিন্নভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে মাইন্ড ট্রেডিং কি, আমাদের 2টা মন আছে, একটা হচ্ছে কনসিয়াস আর সাবকনসিয়াস। আপনি যদি যে কোনো একটা কাজ 30 থেকে 41 দিন কন্টিনিউ করেন, এটা আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কারণ আমরা সবাই জানি যে আমরা হচ্ছে সবাই অভ্যাসের দাস। তাহলে ধরেন যে আপনি প্রতিদিন 45 মিনিটস একটা জিনিস শেখার চেষ্টা করতেছেন, প্রতিদিন এভাবে প্রতিদিন আপনি 45 কাউন্ট ইট ম্যান, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। আপনি হয়তো বা ব্যাপারটা মনে হচ্ছে যে 45 মিনিটস আই উইল লার্ন ফর ইট, ইটস নাথিং, বাট ট্রুলি 45 মিনিটস 100 বার হলে কত হয় চিন্তা করছেন? 100 দিন। 45 মিনিটস 200 দিন হলে কত হয়? 45 মিনিটস যদি 1 বছর হয় কত হয়? ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। ইটস অসম, ইটস রিয়েলি অসম। তো আপনার মনকে আপনার বুঝাইতে হবে যে প্রথম জিনিসটা হচ্ছে যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ অ্যাকর্ডিং ইন ইয়োর মাইন্ড দ্যাট আই উইল ডু দিস। আপনার মনকে এই সিগন্যালটা আপনাকে দিতে হবে। যে কোনো কাজ করে, ইট ডাজন্ট হ্যাভ টু বি ফরেক্স, এবং হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু, আপনি যাই করেন এটা আপনাকে এই সিগন্যালগুলো আপনাকে দিতে হবে। আপনার প্রিপেয়ার ইয়োর মাইন্ড, ইটস ফার্স্ট রুলস ফর এভরিথিং, এভরি সিঙ্গল থিং। আপনি কোথাও ইনভেস্ট করবেন, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর মাইন্ড ফার্স্ট। আই রিয়েলি ওয়ান্ট টু ডু দ্যাট অর নট, এম আই প্রিপেয়ার ফর দিস অর নট। এখন দেখা যায় যে অনেকে ফরেক্স ট্রেডিং করতে আসে, কারো আছে 20,000 টাকা, কারো আছে 1 লাখ টাকা। তো 20,000 টাকা যে আসে চিন্তা করে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করবো, ইউ ক্যানট, বিকজ ইউ জাস্ট হ্যাভ 20K। সো আপনি আপনার মনকে অতটুকু পরিসরে প্রিপেয়ার করেন যতটুকু আপনার পক্ষে সম্ভব, ঠিক ততটুকু হিসেবে চিন্তা করেন, বাট মেক আ বিগার গোল ফর ফিউচার, দ্যাটস ইট। আর একটা এখন ব্যাপার হচ্ছে যে বেসিক ট্রেডিং এর মধ্যে কি হতে পারে, বেসিক ট্রেডিং এর পার্ট কি কি। বেসিক ট্রেডিংটা যদি আপনি না পারেন তাহলে ইউ শুড নট ইভেন থিঙ্ক অ্যাবাউট ট্রেডিং। বেসিক ট্রেডিং হচ্ছে সব কিছু, মানে আপনার অলমোস্ট 75 to 80% ইউ উইল লার্ন ইন ফরেক্স ট্রেডিং, ইটস দ্য বেসিক ট্রেডিং। আপনার বেসিক ট্রেডিংটা হচ্ছে ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি এটা ছাড়া অ্যাডভান্স বুঝবেন না, এটা না বুঝলে আপনি প্যাটার্ন বুঝবেন না, এটা না বুঝলে আপনি ইউ উইল রিয়েলি নো নাথিং উইদাউট বেসিক ট্রেডিং। তো বেসিক ট্রেডিংটা হচ্ছে র মার্কেট মুভমেন্ট, মার্কেট কিভাবে মুভ করে, আপস অ্যান্ড ডাউনস, কোন দিকে যায়, কি করে না করে, দিস ইজ র মুভমেন্ট। এটা আপনাকে শিখতে হবে। তারপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার, মার্কেট কাঠামো, কিভাবে মার্কেট স্ট্রাকচার করে, তার স্ট্রাকচারটা কি মার্কেট। তারপর হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, কাউন্টার ট্রেন্ড লাইন, মার্কেট ফেজ, ট্রায়াঙ্গল, ফ্ল্যাগ, ওয়েজ ফরমেশন। এই 10টা জিনিস হচ্ছে বেসিক ট্রেডিং এর জন্য। এই 10টা জিনিস যদি আপনি শেখেন না, আই ডোন্ট থিঙ্ক সো আপনি যদি 10টা জিনিস একদম রিয়েলি পারফেক্ট হইতে পারেন প্রফেশনাল ওয়ে, আই ডোন্ট থিঙ্ক সো ইউ নিড সিগন্যালস ফ্রম আদার পিপল। আপনার দরকার নেই আরেকজন মানুষ থেকে কোনো কিছু নেই, বরঞ্চ আপনি দিতে পারবেন। কারণ হচ্ছে ট্রেন্ড লাইন আর কাউন্টার ট্রেন্ড লাইন হচ্ছে অসাম থিং। আমি অনেক ট্রেড করি, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন এবং কাউন্টার ট্রেন্ড লাইন, শুধু ট্রেন্ড লাইন এবং কাউন্টার ট্রেন্ড লাইন, নাথিং এলস। ইটস ভেরি ভেরি পাওয়ারফুল। কিন্তু আপনাকে ট্রেন্ড লাইন এবং কাউন্টার ট্রেন্ড লাইন করাটা জানতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ দিস ইজ আ ট্রেন্ড লাইন। আপনি একটা লাইন টানলেন, দ্যাটস নট আ ট্রেন্ড লাইন। ইউ রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ট্রেন্ড লাইন অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। অ্যাডভান্স ট্রেডিং এ হচ্ছে যে জিনিসগুলো এর ভিতরে আছে, সেটা হচ্ছে Fibonacci extension, candlestick pattern, double or triple top or bottom, head and shoulder, inverted head and shoulder indicators. হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে অ্যাডভান্স ট্রেডিং এর মধ্যে শিখতে হবে। তারপরে আমরা আসি হচ্ছে হারমোনিক প্যাটার্নের মধ্যে আছে গার্লিক প্যাটার্ন, ব্যাট প্যাটার্ন, তারপর হচ্ছে বাটারফ্লাই, ক্র্যাব লাস, ডিপ ক্র্যাবস, সাইফার প্যাটার্ন, আর হচ্ছে শার্ট প্যাটার্ন। এগুলো হচ্ছে সব, ইটস রিয়েলি হাই লেভেল, ইটস সামথিং রিয়েলি অ্যাডভান্স, রিয়েলি অ্যাডভান্স। সো আপনি যদি ওখানে যান তার আগে আপনাকে বেসিক এবং
অ্যাডভান্স লেভেলটা কমপ্লিট করে আসতে হবে। যখন আপনি বেসিক এবং অ্যাডভান্স লেভেলটা কমপ্লিট করবেন, এই জিনিসগুলো খুব খুব সিম্পল এবং খুব সাদাসিধে মনে হবে, জানো ইটস সামথিং আই রিয়েলি ক্যান ডু। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যখন মার্কেট অ্যানালিসিস করতে পারবেন, ইটস সো মাচ ফান। আই লাভ ডুইং ইট। আমি এটা ঘন্টার পর ঘন্টা করতে পারি। আমি গত পরশুদিন রাত্রে সন্ধ্যা 8টার সময় শুরু করছি মার্কেট অ্যানালাইসিস করা, রাত্র 5:30 শেষ করছি আমি, তারপর আমি ঘুমাইতে গেছি। ইটস রিয়েলি ফান, এবং আমি বুঝতেই পারি না যে সময়টা কিভাবে চলে গেছে। It's really fun when you will know how to analyze the market. It's really fun. কারণ হচ্ছে যে আপনি সূত্র করতেছেন, আপনার নিজের স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি দেখতেছেন এবং দেখতেছেন ইটস গোয়িং ডাউন অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, ইটস গোয়িং আপ আফটার দিস লেভেল। ইটস সুপার কুল। এখন তাহলে হচ্ছে তারপরে হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট। ইউ হ্যাভ টু নো হাউ টু ম্যানেজ ইউর ওন অ্যাকাউন্ট, হাউ টু ম্যানেজ ইউর মানি। আপনাকে জানতে হবে যে আপনার অ্যাকাউন্ট আপনি কিভাবে ম্যানেজ করতে পারেন, আপনার মানি কিভাবে ম্যানেজ করতে হয়, এইটা আপনাকে জানতে হবে। আদারওয়াইজ it will be hard for you to have profit, or even how can I say, like even save your profit. এটা অনেক হার্ড হবে আপনার জন্য। সো এই জন্য আপনাকে জানতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্ট কিভাবে চালাইতে পারেন, আপনি আপনার অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করতে পারেন, এবং আপনি আপনার টাকা কিভাবে ম্যানেজ করতে পারেন। স্বাভাবিক, আমি যদি আমার পকেটের টাকা আরেকজনকে ম্যানেজ করতে দেই কি হবে, সেটাই। আপনি যদি আপনার টাকা, যে আপনার অ্যাকাউন্ট ধরেন যে আপনি নিজে ওয়াইজলি ম্যানেজ না করে দেখা যায় ওকে লেটস ডু সাম ট্রেডিং, লেটস গো অ্যান্ড কাম অ্যান্ড গো অ্যান্ড কাম অ্যান্ড গো, দ্যাটস নট সামথিং নাইস। এটা এরকম হবে না। সো ইউ হ্যাভ টু নো হাউ টু ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এবং আপনাকে রিস্ক নিয়ে এটা করতে হবে। কোন পরিমাণ টাকায় কতটুকু রিস্ক নিতে হবে, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ধরেন যে 1 লাখ টাকার মধ্যে কত পার্সেন্ট আপনি রিস্ক নেবেন প্রত্যেকটা ট্রেডে স্টপ লসের জন্য, বা কি পরিমাণ ভলিউম আপনাকে দিতে হবে। সো ইউ হ্যাভ টু নো অল দিস থিংস। অ্যান্ড ব্যাপার হচ্ছে যে এই যে আমি যেগুলো জিনিস আপনাকে এক্সপ্লেন করতেছি, এই প্রত্যেকটা জিনিস আমি আশা করি সপ্তাহের মধ্যেই একটা ভিডিও, এটা হচ্ছে ওয়েবিনার ভিডিও করে সুন্দর করে আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করব। তাহলে দেখা যাবে যে আপনার জন্য ভালো হবে। তারপরে আমি যেটা করবো, প্রত্যেকটা কি বলে, প্রত্যেকটা পার্ট, যেমন হোয়াট ইজ মার্কেট মুভমেন্টটা কিভাবে হয়, এগুলো নিয়ে আমি একটা করে ভিডিও তৈরি করব। তো আমি যেটা মনে করতেছি যে আমি আজকে থেকে একটা সিরিজ শুরু করলাম। এই সিরিজটা এরকম আস্তে আস্তে দেখা যাবে যে আপনি যদি এখন থেকে স্টার্ট করেন, নেক্সট 1 ইয়ারের মধ্যে আমি এই সিরিজটা শেষ করব। এবং আপনি যদি এটা শেষ করতে পারেন, bro, you really need nothing else. Trust me, you really need nothing else. আমি 2 বছর যাবত শিখতেছি। It's really awesome. আমি অনেক বড় ট্রেড করি না, আমি ছোট ট্রেড করি। I'm still learning. মানে আমি চাচ্ছি যে আমি যতটুকু জানি এটা মানুষ জানুক। আমার এটা ভালো লাগে যখন আমি একটা জিনিস জানি এবং এটা আমি আরেকজনের সাথে শেয়ার করি এবং সে চেষ্টা করে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমার এটা অনেক পছন্দ করি, যার কারণেই হচ্ছে এই ভিডিওগুলো করা বা আমাদের গ্রুপটা করা। হ্যাঁ, আমি কোনো বিগার ট্রেডার না, বা ট্রাস্ট মি, যদি আপনারা কেউ বলে হ্যাঁ কাম উইথ মি, টুডে উই আর গোয়িং টু ট্রেড, টুমরো ইউ আর মিলিয়নিয়ার, it's fucking bogus. It's nothing. It's not true. Take it simple, take it easy, slow, and try to learn every day. These things will go. Definitely it will. আপনি যে কোনো একটা জিনিসের পিছনে সময় দিলে, একটা নির্দিষ্ট পরিমাণ সময় দিবেন, খালি গিয়ে বসে থাকলে হবে না। আপনাকে আসলে কনসেন্ট্রেট করতে হবে। সময় দেওয়া মানে হচ্ছে যে আমি দেখলাম আর হয়ে গেল না। আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, আপনাকে ব্যাক টেস্ট করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে পড়তে হবে। তাহলেই হচ্ছে আপনি এই দিয়ে আরো কিছু করতে পারবেন। সো সাইকোলজিক্যাল ট্রেডিং বলতে আমি যেটা বলতে চাইছিলাম যে আপনার মনকে ট্রেন করা, যে আপনার লস হইলে আপনি অ্যাকসেপ্ট করবেন, আপনার লাভ হইলে আপনি হ্যাঁ ঠিক আছে। এখন দেখা যায় কি, আমার এক ফ্রেন্ড ছিল, তার পরপর 3টা ট্রেড লাভ হয়েছে, সে পাবে গেছে, ফ্রেন্ডদের সাথে মজা করতেছে ফুটতেছে, dude I just earned like 1,500 euro, cool, let's have fun. And next day his account is gone, you know. এখন ব্যাপার হচ্ছে যে আনন্দ ফুর্তি করার একটা সময় আছে, যে কোনো জিনিসের একটা সময় আছে। সো জাস্ট একটু টেক ইট ইজি। লস হইলে পরপর দেখা যাবে যে 1 মাস লস হয়েছে, পরপর আপনার 10টা ট্রেড লস হয়েছে। ইটস সিম্পল, টেক ইট সিম্পলি ইজি, জাস্ট অ্যাকসেপ্ট ইট। তারপরে আস্তে আস্তে আপনি ওই লসটাকে কীভাবে কভার করে যায় দেখবেন যে হ্যাঁ আমার লস হয়েছে, কেন আমার লসটা হলো, ভুলটা আমার কোথায় হয়েছিল, সেই ভুলটাকে মার্ক আপ করবেন এবং সেই ভুলটাকে অ্যানালাইজ করেন এবং নেক্সট টাইম ওটা না করার চেষ্টা করেন।
এই জন্য 10টা পেয়ার যদি আপনি নিয়ে অ্যানালাইসিস শুরু করেন, ইউ উইল বি ক্রেজি। জাস্ট টেক 1 or 2, হাইয়েস্ট 2, নট মোর দেন 2। 1 ইজ দ্য পারফেক্ট। ইউরো ইউএসডি শুরু করে না, ইটস এ ইউনিভার্সাল পেয়ার। I mean, a lot of people does. So why not you? আপনি ইউরো ইউএসডি দিয়ে শুরু করেন। আপনার মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমার এইউডি ইউএসডি ভালো লাগে, let's just do it. হয়তো বা আপনার বিটকয়েন এন্ড ইউএসডি ভালো লাগে, বিটিসি ইউএসডি, let's do it man, it's totally fine. Just pair, just take, I mean, 1 or 2 currency and that's enough. 1 or 2 pair, that's it. তো কিছু বই আপনাকে পড়তে হবে। বই পড়ার কোনো আসলে মানে বই পড়লে কেউ দেউলিয়া হয় না কথাটা, যেমন মানে বই পড়াটা খুব ইম্পর্টেন্ট। আমি কিছু বই পড়ার চেষ্টা করতেছি, ইটস রিয়েলি হার্ড টু আন্ডারস্ট্যান্ড বাট আই এম ট্রাইং। প্রথম বইটা হচ্ছে দি কোয়ার্টার্স থিওরি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের জন্য, তাছাড়া অনেক কিছু আছে এটার ভিতরে। এটা হচ্ছে ইউনিভার্সাল, আই মিন ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সড অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট, হাউ ক্যান আই সে, লাইক one of the most important book you should read in your forex trading career. It's not only for the forex. আপনি যে কোনো আদার মার্কেটে যান, যে কোনো ক্রিপ্টোকারেন্সি বা স্টক মার্কেটিং, যে কোনো জায়গায় এই থিওরিটা কাজে লাগে। এবং আমি যে পুরো যে জিনিসগুলো বললাম যে উই নিড টু নো অল দিস ফর ফরেক্স ট্রেডিং, দিস ইজ কল্ড প্রাইস অ্যাকশন মেথড। ইটস দ্য বেস্ট এভার মেথড। আপনি সিগন্যাল কিনা বা অমুক অ্যালগোরিদম অর অমুক কি বলা যায় ইন্ডিকেটর, dude, take it easy. Price action is the best. Price action is the best. আপনি যে কোনো জায়গায় যাবেন, price action is the best. আপনি সেটা ক্রিপ্টোকারেন্সি যান, আপনি যেটা ফরেক্স ট্রেডিং এ যান, আপনি সেটা নর্মাল ইয়াতে যান, price action is the best. Price action is the best. So তারপর হচ্ছে যে হারমোনিক, ওকে, আরেকটা বই নাম হচ্ছে হারমোনিক প্যাটার্ন ভলিউম 1 to 3। আরেকটা প্যাটার্ন হচ্ছে আপনার দি গার্লিক প্যাটার্ন। সো আপনাকে প্রথম যে বইটা সেটা হচ্ছে দ্য কোয়ার্টার্স থিওরি, আপনাকে পড়তে হবে হচ্ছে যখন আপনি বেসিক শিখবেন। গার্লিক প্যাটার্ন আপনাকে পড়তে হবে হচ্ছে আপনার হচ্ছে অ্যাডভান্স লেভেলে। এবং হারমোনিক প্যাটার্ন ভলিউম 1 to 3 এটা হচ্ছে আপনার হারমোনিক যখন শিখবেন তখন। এছাড়াও আরো অনেক বই আছে আপনি পড়তে পারেন, বাট এই 5টা বই ইউ হ্যাভ টু রিড। আমি গ্রুপে প্রথম বইটা দিয়ে দিব আজকে, আপনি গ্রুপ থেকে নিয়ে নিতে পারেন, আমি সেখানে দিয়ে দিব। আমি আজকে থেকে এই বইগুলো আছে যেদিন যখন যে ম্যাটেরিয়ালস দিব আমি সব গ্রুপে দিয়ে দিব, ওখানে থাকবে, আপনি ওখান থেকে নিয়ে নেবেন ফাইলের মধ্যে। তারপরে হচ্ছে যে এখন আমার আরেকটা ব্যাপার নিয়ে আমাকে একজনে প্রশ্ন করছিল অ্যাবাউট ব্রোকার। ভাই, ব্রোকার হচ্ছে যে এরা হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। কারণ হচ্ছে যে ব্রোকার হাউসগুলোর যে সিস্টেমটা, ওরা আপনার দেখে যে আপনি যখন একটা অর্ডার প্লেস করেন, কোথায় আপনি স্টপ লস দিচ্ছেন, কোথায় টেক প্রফিট দিচ্ছেন, দে ক্যান সি এভরিথিং, দে হ্যাভ দ্যাট সিস্টেম। Don't worry about it. They really have all the system. They can see every movement of your trade, every single movement. তো যখন আমি ব্রোকারের কথা কেন বলতেছি, অনেক ব্রোকার আছে অনেক হাই স্প্রেড। এবং ইউরো ইউএসডি আমি এফএক্স প্রোতে যখন করি তখন থাকে হচ্ছে 12-13 স্প্রেড থাকে। আর যখন আমি আইসি মার্কেটে করি, আমি আইসি মার্কেট একটা পেইড অপশন ইউজ করি, সেটা হচ্ছে র স্প্রেড। আমি প্রত্যেকটা ট্রেডে কমিশন দেই, তখন দেখা যায় যে আমার স্প্রেড থাকে 0, 1, 2 হাইয়েস্ট। তো ওইটা আমার জন্য ভালো, কারণ হচ্ছে যে যখন আমি একটা ট্রেড এফএক্স প্রোতে করি তখন দেখা যায় যে হাইয়েস্ট 16 স্প্রেড, তার মানে হচ্ছে 16 সেন্ট ওরা নিয়ে যাচ্ছে, 16 পয়সা। আর আমি যখন ইয়াতে করি, পেইড অপশনটাই করি, আমি তখন ফিক্স, I'm giving you just 6, 3 and 3, 6। আপনি 1 পয়সা যদি ধরেন, 3 পয়সা কেনার সময় দিবেন, 3 পয়সা বিক্রি করার সময় দিবেন। That's best, and then you have really no spread, and it's really cool. Spread ছাড়া আপনার ট্রেড ধরা, it's really good. আমি অনেকগুলো ট্রাই করছি, FXTM ট্রাই করছি, আইসি মার্কেট ট্রাই করছি, এফএক্স প্রো ট্রাই করছি, তারপরে আরেকটা আছে যে ভোল্টেজ আছে অস্ট্রেলিয়ান, এটা ট্রাই করছি। ভোল্টেজ ইজ ভেরি ব্যাড। এফএক্স প্রো ইটস মোর অর লেস। FXTM আপনার অনেক আপনার হচ্ছে যে এক্সচেঞ্জ রেটটা অনেক খারাপ, তারপরে স্প্রেডটাও খুব একটা ভালো না। তো আমি যেটা মনে করি, আইসি মার্কেটটাকে আপনি সিলেক্ট করতে পারেন। আইসি মার্কেট র স্প্রেড, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট না, র স্প্রেড অ্যাকাউন্টে যাবেন, তখন আপনি কমিশন দিবেন, বাট ইউ উইল হ্যাভ আ ওয়ে বেটার
spread. Like, I mean, you have zero spread, you know, really zero spread. Like your USD zero, আপনার USD JPY is zero. So it's awesome. It's really awesome. আপনার স্প্রেড যত কম হবে তত ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে 1 or 2 or 3 or 5 like very small 5 স্প্রেডের জন্য আপনার একটা টেক প্রফিট হয় নাই, আপনি ঘুমাইছিলেন, আপনি ওখানে কাটতে পারেন না, বাট it's supposed to be automatic, but it's not going to happen because of your spread is bigger. So এটাই হচ্ছে ফ্যাক্ট, স্প্রেড যত টাইট হবে, স্প্রেড যত কম হবে তত ভালো। আইসি মার্কেটে আপনি যদি পেপাল ইউজ করেন বা আপনি যদি ডেবিট কার্ড ইউজ করেন বা ক্রেডিট কার্ড ইউজ করেন, তাহলে হচ্ছে কোনো চার্জ কাটে না, এবং আপনি ইউরো, ইউএসডি, AUD যে কোনো কারেন্সি আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এবং আপনি ইউজ করতে পারবেন। তো ইটস ভেরি গুড আইসি মার্কেট, আমি আইসি মার্কেট ইউজ করতেছি। তারপর হচ্ছে যে হ্যাঁ, এটাই আর কি, আপনি ইউ শুড ট্রাই আইসি মার্কেট, ইটস সামথিং গুড, ইটস রিয়েলি গুড। আর একটা হচ্ছে যে সফটওয়্যার যেটা আপনাকে দরকার, সেটা হচ্ছে যে মেটাট্রেড 4 সফটওয়্যার। আপনি যখন আইসি মার্কেট যাবেন তখন ওখানে থাকবে যে প্ল্যাটফর্ম, ট্রেডিং প্ল্যাটফর্ম। আপনার যদি উইন্ডোজ থাকে তাহলে হচ্ছে আপনি উইন্ডোজের জন্য মেটাট্রেড 4 ইউজ করবেন। আপনি যদি থাকে আপনার কি বলে অ্যাপল থাকে, তাহলে আপনি মেটাট্রেড ওখানেও আছে, সিম্পলি ইনস্টল করবেন, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর আপনি সিম্পলি স্টার্ট করা শুরু করবেন। তো আমি মনে করি যে উই শুড স্টার্ট উইথ দ্য ডেমো অ্যাকাউন্ট, উই শুড নট গো উইথ দ্য লাইভ অ্যাকাউন্ট ফার্স্ট। আপনি ডেমো অ্যাকাউন্ট দিয়ে শুরু করেন, 2-3 মাস চালান, দেখেন কি হয়, মার্কেটটা কি আপনি বুঝতে পারেন কি, ইফ ইউ আর ইন্টারেস্টেড অর নট। আপনি দেখেন না, আপনার নিজের 20,000 টাকা থাকলে সেটা খরচ করার থেকে আমি ডেমো অ্যাকাউন্টে, বাট ইউ হ্যাভ টু স্টার্ট দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ ক্যান স্টার্ট ইন লাইভ অ্যাকাউন্ট, দ্য সেম অ্যামাউন্ট অফ মানি উইল স্টার্ট ইন ডেমো অ্যাকাউন্ট। ধরেন যে আপনার ডেমো অ্যাকাউন্ট এবং লাইভ অ্যাকাউন্টে টাকার পরিমাণটা সমান থাকতে হবে, যে আমি যদি 20,000 টাকা দিয়ে লাইভ অ্যাকাউন্ট শুরু করতে পারি, তাহলে আমি ডেমো অ্যাকাউন্টে 20,000 টাকারই শুরু করবো, মানে হচ্ছে $200 শুরু করবো। আমার 2 মিলিয়ন দিয়ে শুরু করার কিছু নাই, $20,000 দিয়ে শুরু করার কিছু নেই। অনেকে করে 5,000, 10,000, 15,000, 20,000, কেউ আছে 100,000 দিয়ে শুরু করে। ম্যান, দিস ইজ শিট, ইউ নেভার কুড ইউজ সামথিং উইথ 100,000। সো লেটস জাস্ট শুরু করেন, আমি 500 থেকে শুরু করবো, 500 থেকে শুরু করি ডেমো অ্যাকাউন্ট। You don't need to do the weird stuff in demo account. Just be clear, be simple, be realistic, be practical. So যতটুকু অ্যামাউন্ট আপনি লাইভ অ্যাকাউন্টে দিয়ে শুরু করতে পারবেন, ঠিক ততটুকু অ্যামাউন্ট ডেমোতে শুরু করেন, তারপরে আপনি প্র্যাকটিস করেন। ওকে, প্রথম 0.01 ভলিউম, এর বেশি যাবেন না। এটা হচ্ছে মিনি লট, মিনি লটের উপরে যাওয়ার দরকার নেই। টেক ইট স্লো as possible, but as accurate as possible. শেখেন, আস্তে আস্তে সময় দেন, it will definitely go crazy good for you. আজকে এটা হচ্ছে না, এটা আগামী মাসে হবে, আগামী মাস না তারপরের মাসে হবে। at least give 1 year time, you will get something amazing, trust me. সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমার কাছে নোট আছে, এর বেশি কিছু নাই। তবে নেক্সট ভিডিওতে আমি যেটা বললাম, যে কথাগুলো আমি এখানে বলছি সেগুলো আমি ভিজুয়ালি করব, মার্কেট প্যাটার্ন, মার্কেট স্ট্রাকচার, এভরিথিং আমি ভিজুয়ালি দেখানোর চেষ্টা করব। আমার ওটাকে ক্রিয়েট করতে হবে, একটু সময় লাগবে, তো এই জন্য আমাকে একটু সময় দিবেন। And thanks for watching the video, and you should share with your friends, আপনার ফ্যামিলির সাথে শেয়ার করেন। ব্যাপার হচ্ছে যে আমি যদি দেখি যে মানুষ আমারটা নিচ্ছে, তাহলে করতে ভালো লাগে এবং আরো করব, ইটস রিয়েলি গুড। সো সেজন্যই বলবো যে থ্যাঙ্কস अगेन for subscribe me and watch my video. Okay, let's dream bigger and let's dream more. Thank you very much.